This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সন্দেশখালীর ভাইরাল ভিডিও প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন কুণাল ঘোষ। কিন্তু গতকাল এই ভাইরাল ভিডিও নিয়েই কি বলেছিলেন শুভেন্দু অধিকারী শোনাবো। ম্যানুফ্যাকচার বাই দি কয়লা ভাইপো আইপ্যাকের প্রতীক জৈন এরা মিলে এটা করেছে, খাবে না। গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত কমপ্লেন করে দিয়েছেন মেলে। পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাবো। সাজানো হয়েছে ভিডিওটা, পুরোপুরি ম্যালাফাইড ইন্টেনশন থেকে করা হয়েছে। পুলিশ নিজে 3টে রেপ এবং মলেস্টেশনের এফআইআর ট্রিট করেছে, তাহলে সব কি মিথ্যা? এটা নির্বাচনে হারবে বলে এই জিনিস করেছে। আর আমার খুব ভালো লাগছে এই রাজ্যের বিরোধী দলনেতা পিসি আর ভাইপোর দুজনের পায়ে দুটো বড় কাঁটা ঢুকিয়ে দিয়েছে, এটা বোঝা যাচ্ছে। তা ধিন দিন করে নাচছে, আরো নাচাবো। আর পিসিকে প্রাক্তন করব, আর ওই আলালের দুলাল কয়লা খায়, বালি খায়, গরু পাচার করে, মদের বোতল থেকে টাকা তোলে, চাকরি বিক্রি করেছে, ওকে জেলে পুরবো বলে জেলে পুরবো। শুভেন্দু অধিকারী গতকাল কি বলেছিলেন আপনাদের আরো একবার জানিয়ে রাখবো যে শুভেন্দু অধিকারী এই ভিডিওটাকে বলেছেন পুরোপুরি ফেক, ভুয়ো, এটা বানানো হয়েছে ইন্টেনশনালি। আর তার সঙ্গে পরাজয়কেও জুড়ে দিয়েছেন তিনি, ভোটের পরাজয়কে। তো এই জায়গায় আরও একটি উল্লেখযোগ্য যেটা বিষয়, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর নাম এই ভাইরাল ভিডিওতে শোনা গিয়েছে এবং তিনি টাকা মোবাইল দিয়েছেন এ কথা বলতে শোনা গিয়েছে। আর এর পাশাপাশি আরও একটা বিষয় আহেলি, আমরা কুণাল ঘোষের আরও একটি বক্তব্য আপনাদের দেখাবো এবং শোনাবো। সন্দেশখালীতে যেটা হয়েছে সেটা দেশদ্রোহিতা, বাংলার 5 কোটি মা বোনের অসম্মান। শুধু তাই নয়, আত্রেই কুণাল ঘোষ আরও বলেছেন যে সরকার বিরোধী চক্রান্ত হয়েছে, নারী নির্যাতনের মিথ্যে গল্প প্রমাণিত, যাদের নাম আছে প্রত্যেককে গ্রেফতার করা উচিত। তোপ দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কি বলেছেন তিনি শোনাবো। এই যে সন্দেশখালী, একটা ভয়ঙ্কর সত্য সামনে এসেছে, যেটা আমরা প্রথম দিন থেকে বলে এসেছি। যদি কোথাও জমি নিয়ে কোনো অভিযোগ বা কিছু থাকে, সেটা সরকার ব্যবস্থা নিচ্ছে, দল ব্যবস্থা নিচ্ছে। কিন্তু এই নারী নির্যাতন নিয়ে যে কথাগুলি বলা হচ্ছে, এটা সাজানো নাটক। সামনে কে আনছে? বিজেপিরই স্থানীয় নেতা, তারা আনছেন। আমরা খুব পরিষ্কার বলতে চাই যে এটা বাংলার 5 কোটি মা বোন মহিলাকে অপমান করা হয়েছে। মানুষ পরিষ্কার বুঝতে পারছেন এই ষড়যন্ত্র ফাঁস হয়েছে। আমার বক্তব্য, অবিলম্বে এটা একটা রাষ্ট্রদ্রোহিতার কাজ যেটা হয়েছে। কুণাল ঘোষের বক্তব্য আমরা শুনছিলাম। আপনাদের জানিয়ে রাখি, সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে আসরে কুণাল ঘোষ। সন্দেশখালীতে যা হয়েছে সেটা দেশদ্রোহিতা, বাংলার 5 কোটি মা বোনের অসম্মান হয়েছে এবং তারই পাশাপাশি সরকার বিরোধী চক্রান্ত হয়েছে, নারী নির্যাতনের মিথ্যে গল্প প্রমাণিত, যাদের নাম আছে প্রত্যেককে গ্রেফতার করা উচিত। এই মর্মেই তোপ দেখেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এবং শুধু তাই নয়, সন্দেশখালীর ভিডিও নিয়ে শুভেন্দুকেও তোপ দেখেছেন কুণাল ঘোষ। রাত্রেই সেখানে নারদার ভিডিওর প্রসঙ্গ তিনি তুলছেন। তিনি বলছেন নারদা সিবিআই এই ভিডিও দেখেই এফআইআর করেছিল, সেখানে সেই ভিডিও তখন শুভেন্দু অধিকারী ভুয়ো বলেছিলেন, এখানেও ভুয়ো বলছেন শুভেন্দু অধিকারী। কিন্তু কুণাল ঘোষ বলছেন যে কেন্দ্রীয় এজেন্সি, তারা হচ্ছে তৃণমূল বিজেপি দ্বারা চালিত হয়, সেই জন্য রাজ্য সরকার এই ভিডিও নিয়ে আরও তদন্ত করুক বা রাজ্য পুলিশ এই তদন্ত করুক, তিনি এই দাবিও সামনে রেখেছেন। তবে আইনি কি বিষয় রয়েছে সেটাও দেখার অংশ তৃণমূল কংগ্রেসের। তার কারণ সন্দেশখালীর এই পুরো ঘটনা তদন্ত আদালতের নির্দেশে সিবিআই করছে একেবারে। এবং এই বিতর্কিত ভিডিও গতকাল যা ভাইরাল হয়েছে, সেই ভিডিও প্রকাশ হওয়ার পর থেকেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তোপ দাগা হয় এবং একাধিক নেতৃত্ব সোচ্চার হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সোচ্চার হয়েছেন, দলের শীর্ষ নেতৃত্ব সোচ্চার হয়েছে। এরপর কুণাল ঘোষ তিনিও তোপ দাগলেন আজ সাংবাদিক বৈঠকে। তিনি একাধারে যেমন শুভেন্দু অধিকারীকে নারদা প্রসঙ্গ তুলে আক্রমণ করেছেন এবং তারই পাশাপাশি তিনি
সন্দেশখালীর ভাইরাল ভিডিওতে যা হয়েছে, সন্দেশখালীতে যা হয়েছে সেটা দেশদ্রোহিতা, বাংলার 5 কোটি মা বোনকে অসম্মান করা হয়েছে এবং সরকার বিরোধী চক্রান্ত হয়েছে বলেও তিনি তোপ দেখেছেন। তারই পাশাপাশি যাদের নাম আছে প্রত্যেককে গ্রেফতার করা উচিত বলে তোপ দেখেছেন কুণাল ঘোষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।